আরশের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র ঈদুল আজহার দিনে নবপ্রতিষ্ঠিত ঈদগাহ ময়দানে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই পরিবেশে একটা তাফসীর মাহফিল পেয়ে খুশি নাকি বেজার? তাহলে খুশির সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারা ভাবছেন সারাদিন ক্লান্ত, তো এই ক্লান্তিময় পরিবেশে বিছানায় গিয়ে হয়তোবা আমার এই ক্লান্তি দূর করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে একটা ফাঁকা অঞ্চল, অর্থাৎ চতুর্দিক থেকে বাতাস আসছে, আমরা ঘরমুক্ত না। আল্লাহর মেহেরবানি, যারা ভিন্ন নিয়ত করে বসে আছেন, আপনারা যদি একটু সুযোগ করে সময় করে এখানে আসেন তাহলে এটা খারাপ হবে না, বরং এটা এমন একটা জায়গা, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে ইলম আলোচনা করা হয়, কোরআন আলোচনা করা হয়, সেটা সাধারণ কোনো জায়গা থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই ময়দানে যদি আমরা আসি, আমাদের রব খুশি হবে। সমাজে উপস্থিতি, যেহেতু রাত খুব ছোট্ট, শীতের রাত না, শীতের রাত বড় হয়, মাহফিলে দীর্ঘক্ষণ আলোচনা সম্ভবপর হয়। যেহেতু 10টা বেজে গিয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সেই কথাগুলি বলতে চাই, যে কথাগুলি আমাদের জন্য, আপনাদের জন্য কল্যাণকর হবে, গোটা জাতির জন্য কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জবান থেকে সেই ধরনের কথা বলার তৌফিক দান করুক বলে আমিন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার উদ্দেশ্যে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরা আল ইমরান, আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা কুফরির পন্থা অবলম্বন করেছে, তারা কখনোই তাদের যে সম্পদ এবং তাদের যে সন্তানাদি আমি দান করেছি, এগুলো আল্লাহর ব্যাপারে কোনো কাজে আসবে না। আউলাইকা হুম ওয়াকুদুন নার, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। তাহলে এখানে কথা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে। কাফারু এটা মাঝির সিগা, অর্থাৎ এখন না, ইতিপূর্বে যারা কুফরি করেছে, অতীত হয়ে গেছে। তাহলে ইতিপূর্বে যারা কুফরি করেছে, ওই কুফরির পথ যারা ধরেছে, ভালো করে বোঝেন। ইতিপূর্বে কুফরি করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে যারা, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এইভাবে করে কাফের যত যা গোষ্ঠী সুদ্ধা যা আছে, যারা কুফরি সেই জামানায় করেছে, আর আজকের জামানায় ওই কাফেরদের পথ যারা অবলম্বন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের সন্তানাদি, তাদের সম্পদ কোনো কিছুই আল্লাহর কাজে আসবে না। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, যাদেরকে সন্তান দান করেছেন, সন্তান যদি নেককার হয়,
সে যদি আল্লাহর খাঁটি গোলাম হয়, ওই পিতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নেককার সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে পিতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেয়। কিন্তু যারা নাকি সন্তান এসেছে পৃথিবীর বুকে, সম্পদ আছে, সম্পদ দিয়ে কোরআনের জন্য কাজ করতে পারলো না, ইসলামের জন্য কাজ করতে পারলো না, সন্তানটাকে নেককার বানাতে পারলো না, বরং নিজেও কুফরি মতবাদের দিকে চললো, অন্যদেরকে, নিজের সন্তানদেরকে কুফরি মতবাদের দিকে চালালো। এইভাবে করে সন্তান এবং সম্পদ যারা আল্লাহর বিরুদ্ধে কাজে লাগাবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই সন্তান আর সম্পদ কোনো কিছুই তাদের বাঁচাবার জন্য কাজে লাগবে না। নাউজুবিল্লাহ। এজন্য সন্তান এবং সম্পদ এটা পরীক্ষা। আল্লাহ বলেন ফিতনা, এগুলো পরীক্ষার বস্তু। এই পরীক্ষার বস্তু আল্লাহ এই জন্য দিলেন, পরীক্ষার বস্তু দিলেন এই জন্য, এখান থেকে যেমন পরীক্ষায় পাশ করার মাধ্যমে যেমন সম্মান অর্জন করা যায়, ভালো ধরনের সম্মান, ইজ্জত, এমনকি টাকা পয়সায় রোজগার করা, চাকরি বাকরির সুযোগ তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি তোমাকে সন্তান দান করেছি, তোমাকে সম্পদ দান করেছি, ওই সম্পদটা যদি কোরআনের পক্ষে, আমার পক্ষে ব্যয় করতে পারো, নাজাতের ওসিলা হবে, আর যদি ব্যয় করতে না পারো, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য আমাদেরকে সব সময়ের জন্য কুফরি পন্থা ব্যতি রেখে ইমানের পথ গ্রহণ করতে হবে। কিন্তু আজকে আমরা ইমানের পথ গ্রহণের ক্ষেত্রে অনেক ভেজাল আমাদের আছে। আজকে আমার প্রিয় ভাই বললেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলছিলেন, কিন্তু যেহেতু সময়ের দিকে লক্ষ্য করেই তিনি বেশি দূর কথা বলতে পারলেন না। আসলে আমিও ভাঙ্গাছাড়া একজন মানুষ, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা কোরআনের সেই কথাগুলো বলার তৌফিক দান করুক যে কথাগুলো আমাদের সকলের জন্য কল্যাণকর হবে। তা আসলে যদি আমরা আমাদের সম্পদকে ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে লাগাতে পারি, তাহলে আমরা অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত হব। আল্লাহ বলছেন উলাইকা হুম ওয়াকুদুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী, কারণ তারা ইসলামের পথ ব্যতি রেখে অন্য পন্থা অবলম্বন করেছে। ওই জামানায় যারা এরকম পন্থা অবলম্বন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সম্প্রদায়ের কথা আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন, كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب। كدأب آل فرعون, ফেরাউন সম্প্রদায় তারাও ঠিক অস্বীকার করেছিল ইতিপূর্বে। তাদের কাছে এই দাওয়াত যখন এসেছিল, ওই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, এই দাওয়াতকে সবাই গ্রহণ করলো না। ফেরাউন এবং তার লোক লস্কর যারা আছে, তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ বলছেন ইতিপূর্বে তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল, আর আমি তাদেরকে পাকড়াও করলাম। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। আমি আল্লাহ পাক তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করলাম, তাদেরকে আমি পাকড়াও করলাম। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ পাক শাস্তি দানে অত্যন্ত কঠোর। এর ব্যাখ্যা হলে আপনারা ভালো করে জানেন, নবী মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াত ফেরাউনের বাহিনীরা সহ্য করতে পারল না। ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে তা তো আমি জানি না। আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় ইলাহ। ফেরাউন নিজেকে রব দাবি করেনি, ফেরাউন নিজেকে দাবি করেছে যে রব বলে দাবি করে বলেছে এইভাবে যে আমি ক্ষমতার মালিক, আমি কলমের খোসা দিয়ে হাজার হাজার আলেমদেরকে খাই করে দিতে পারি। ক্ষমতার মালিক, নিজে কিন্তু আল্লাহ দাবি করেনি। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেনি, বরং দাবি করেছে ক্ষমতাধর হিসাবে। তাই বলা হচ্ছে যে আমি তো জানি না অন্য কোন ইলাহ আছে, শক্তিধর অন্য কোন ক্ষমতাবান কেউ আছে, আমারই তো বড় ক্ষমতা। ফেরাউন যখন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলো, এক পর্যায়ে ফেরাউন
আরো উদ্যত হয়ে গিয়ে বলল, আমি একটা সিঁড়ি তৈরি করব, সিঁড়ি তৈরি করে আসমানে উঠে দেখব যে সেই আল্লাহ কোথায়। নাউজুবিল্লাহ। এরপরে ওখানে গিয়ে তীর মেরে আমি আল্লাহকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। কত বড় ইবলিস, চিন্তা করতে পারেন? কত বড় দাম্ভিক। তবে ফেরাউনের চাইতে দাম্ভিক এখনকার জামানায় আরো বেশি আছে। কারণ হচ্ছে, দেখুন, ও যুগে ফেরাউন যারা ছিল তারা তো কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে। ইমানদার কিছু তৈরি হয়েছে, কিন্তু কাফেরের ঘরে জন্মগ্রহণ বেশি। আর এই জামানায় মুসলমানের ঘরে ফেরাউন জন্মগ্রহণ করে। তার কারণ হচ্ছে, আর তাকে চেনাও যায় না। আহারে, কত নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার দেখে মনে হয়, আমার আমির হামজা ভাইয়ের বক্তব্য বারবার মনে পড়ে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আচার আচরণ দেখলেই মনে হয়, অথচ তাদের বাদবাকি অ্যাটিটিউড, তাদের কার্যক্রম কত নোংরা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কুফরের পন্থা অবলম্বন করো না। আমি আল্লাহ পাক ইতিপূর্বে শায়েস্তা করেছি তাদেরকে, যেভাবে আমি শায়েস্তা করেছিলাম ফেরাউনকে। ফেরাউন যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরাউনের চরম পরিণতি ভোগ করতে হলো। ইতিহাস বলার সময় এখন নাই, মূল কথাগুলো বলতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম তাওহীদের যখন দাওয়াত দিবেন, এই দাওয়াত গ্রহণ না করে ফেরাউন এতটাই উদ্যত প্রকাশ করলো আর বলল যে আমি ছাড়া অন্য কোন ইলা আছে তা তো আমি জানি না, বরং আমি তো বড় ইলা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় ইলা। এরপরে দাওয়াতকে প্রত্যাখ্যান করলো কিভাবে? ফেরাউন বলল মূসা আলাইহিস সালামকে, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে যদি ইলা বলে মানো, তাহলে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই আমি তোমাকে জেলখানায় ভরে দেব, কারারুদ্ধ করব। ফেরাউন বাহিনীরা সব সময় জেলের ভয় দেখায়। কিসের ভয় দেখায়? জেলের ভয় দেখায়। কিন্তু মূসা আলাইহিস সালাম অর্থাৎ আল্লাহ পাকের খাঁটি বান্দা নবীরা, তারা কি জেলের পরোয়া করে? জেলের পরোয়া তারা করে না। ফাঁসির মঞ্চে যদি চড়তে হয় তবু চড়তে রাজি, তবু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক কঠোর সাজা দিয়ে দিলাম ফেরাউনকে, নীল নদে আমি আল্লাহ চুবাইয়ে দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, ফেরাউন এবং তার বংশধরদেরকে আমি সাগরে ডুবিয়ে দিলাম। শাদীদুল ইকাব, এই শাস্তিটা কার? আল্লাহ পাক। আল্লাহ পাকের এই আযাব, এই শাস্তি আসলো কাফেরদের কারণে। কিসের জন্য? কারণ তারা নিজেরাও কুফরি করেছে, আর যারা তাদের মুরিদ হয়েছে, কাফেরদের মুরিদ হয়েছে, বা ওই সিলসিলা, ওই পথ যারা গ্রহণ করেছে, আল্লাহ বলছেন তাদের সন্তান সন্ততি কোনো কিছুই তাদের কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, কুলিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। যারা কুফরি করেছে, হে নবী আপনি তাদেরকে বলে দিন। দেখেন, ইতিপূর্বে ইতিহাস আল্লাহ বর্ণনা করলেন, এরপরে নবীজিকে লক্ষ্য করে বলছেন, হে নবী আপনি বলে দিন, লিল্লাযীনা কাফারু, যারা কুফরির পন্থা অবলম্বন করেছে, সাতুগলাবুন, অচিরেই তারা পরাজয় বরণ করবে। এই কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই কথা বলে দিলেন, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এরা অচিরেই কি করবে? এরা অচিরেই পরাজয় বরণ করবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এবং এদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, একত্রিত করা হবে। কাদেরকে? যারা কুফরির পন্থা অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের এই ঘনঘটা বিজয়ের সুসংবাদ এই আয়াতের মাধ্যমে দিয়ে দিলেন। ওয়া বিইসাল মিহাদ, আল্লাহ বলছেন যারা জাহান্নামে যাবে এদের জন্য এই জায়গাটা কতই না নিকৃষ্ট। সুতরাং কুফরের পন্থা অবলম্বন করা এটা খারাপ জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন এই দাওয়াতটাকে বাধাগ্রস্ত করার জন্য এই কাফেররা চেষ্টার কম করেনি, বরং তারা এই সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না, শোনানো যাবে না, বরং যেখানে কোরআন শোনানো হয়, কোরআনের আলোচনা করা হয়,
ওয়ালগাউ ফীহি, সেখানে ডিস্টার্ব করো, বাধা দাও, সর্বপ্রকার বাধা দিয়ে কোরআন শোনার পর বন্ধ করে দাও। এটা কাফেরদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই কথা পেশ করে দিলেন, কুফরির পন্থা যারা অবলম্বন করবে আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না, ইসলামের পথ তারা গ্রহণ করতে পারবে না। আর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ইরাদা করলেন, উদ্দেশ্য পেশ করে দিলেন, হে নবী আপনি আপনার মিশন চালিয়ে যান, তাওহীদের দাওয়াত দিয়ে যান। তাওহীদের দাওয়াত দেওয়ার পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই বিজয় দান করে দেব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد كان لكم آيات في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদের দুটি দলের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। দুটি দলের মধ্যে একটা দল হচ্ছে ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছিল, ওয়া উখরা কাফিরা, এবং অপর দল ছিল কাফির। ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআল আইন, আর চোখের দেখায় তারা মুসলমানদেরকে দ্বিগুণ দেখছিল। অর্থাৎ এখানে বদর যুদ্ধের একটা কথা পেশ করা হয়েছে। বদর যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল, বদর যুদ্ধে দুইটা দল ছিল। কয়টা দল বলেন? দুইটা দল। একটা দল হচ্ছে আল্লাহর নবীর অর্থাৎ সত্যের দল, আর একটা দল, আমি তো বললাম আপনাদের মনে হয় এর ভিতরে নজর নেই, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? শেষ করে দিই তাহলে। দুইটা দল, একটা দল হচ্ছে ইমানদার, আর একটা দল কি? কাফের। দুইটা দলের মধ্যে মুখোমুখি হয়েছিল আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছেন যখন মুখোমুখি হয়েছিল, এক দল লড়াই করেছিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ওয়া উখরা কাফিরা, আর অপর দল ছিল কাফির। বদরের যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বদরের যুদ্ধ যখন আসে, আল্লাহ নবীজি এমন ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তুমি যদি চাও যে আমি তোমায় আল্লাহকে ইবাদত করি আর ইবাদত গোজার লোক তৈরি হোক, আল্লাহ তাআলা তাহলে তুমি বদরের ময়দানে মুসলমানদের সহযোগিতা করো, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তাওহীদের দাওয়াত দিলেন, ওদিকে কাফেরেরা তারা বদর যুদ্ধে মুসলমানদেরকে সমূলে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা চেষ্টা করতে লাগলো। চেষ্টার কোনো ত্রুটি তারা করলো না। এইভাবে করে আল্লাহর নবীজি তখন সাহাবীদেরকে বদর যুদ্ধের ব্যাপারে উদ্বুদ্ধ করতে লাগলেন। সাহাবীরা, আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবীরা, কারণ আল্লাহ নবী জানতেন বদর যুদ্ধ যাদের সাথে হবে তাদের সাথে অনেকে রক্তের কানেকশন। পিতা সন্তানের সঙ্গে যুদ্ধ হবে, মামা তার ভাগ্নের সাথে যুদ্ধ হবে, বাপ তার সন্তানের সঙ্গে যুদ্ধ হবে। এইভাবে করে যে যুদ্ধের মুখোমুখি বদরের যুদ্ধ, না জানি সাহাবীরা এই কঠিন যুদ্ধ মেনে নেবে কিনা। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আর তোমরা কতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য যুদ্ধ চালিয়ে যেতে চাও? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা চোখের পাতা নড়ে, যতক্ষণ পর্যন্ত দুইটা চোখের পলক নড়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়াই করব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতির ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সংখ্যা ছিল মাত্র 313 জন মুসলমান, আর ওদিকে কাফেরেরা হাজারের চাইতে বেশি। আল্লাহ নবী দোয়া করলেন, সে কথা আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কোট করলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো সেই সময়ের কথা
যখন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে এভাবে ফরিয়াদ করেছিল, কাঁদো কাঁদো কণ্ঠে, কাতর কণ্ঠে, আয় আল্লাহ তুমি বদরের ময়দানে 1000 ফেরেশতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করো। আল্লাহ নবী যেই যখন দোয়া করলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 1000 ফেরেশতা নয়, বরং বদরের ময়দানে আমি আল্লাহ পাক 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলাম। যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেল, মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করলেন। ওদিকে কাফেররা অনেকে নিহত হলো, অনেকে বন্দী হলো। বন্দী থাকা অবস্থায় একবার তারা মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে, আমরা যুদ্ধে হেরে গিয়েছি ঠিকই, তাহলে এই কথা তোমরা বলো, যখন আমরা যুদ্ধ করতেছিলাম তখন দেখছিলাম সবুজ পাগড়িধারী একদল লোক আমাদেরকে যুদ্ধের ময়দানে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, ওরা কারা? আল্লাহর নবী তখন বললেন, ওগুলো আল্লাহর পাঠানো ফেরেশতা ছাড়া আর কিছুই নয়। বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। বিজয় যেহেতু দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আজও যদি আমরা বদরের যুদ্ধের মুসলমানরা যেভাবে ঈমান এনেছিল ওভাবে ঈমান আনতে পারি, ইসলাম কায়েম করার জন্য লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, কালেমা রাজ প্রতিষ্ঠার জন্য 313 জন যথেষ্ট। ঠিক কিনা বলে? আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে অনেকের। আমরা নামাজ পড়ি, মুনাফিকি নীতি অবলম্বন করি, আল্লাহর দ্বীনের পথ গ্রহণ করি না, ইসলামের পথ চিনি না। যখন এই সমর্থনের কোনো ব্যাপার আসে তখন দিক বেদিক ঠিক থাকে না। আমরা চোখ দিয়ে দেখেছি নামাজ পড়া মুসলমান চলে যায় এমন দরবারে এমন লোকের সমর্থন দিতে, যে লোকেরা আসলে আমি আর বলবো না, নাকি বলে? তখন মনে হয় যে কোন থার্ড ক্লাস বেয়াদব, এরা ইসলাম চেনে না, কোরআন চেনে না, আল্লাহ ওয়ালাদেরকে চেনে না, এরা কাকে সমর্থন দিতে হবে তাও চেনে না। এই শ্রেণীর ব্যক্তিদেরকে দেখে করুণা হয়। নামাজ পড়া মুসলমান যায় কিভাবে? বাতিল পন্থীদের সমর্থন দেওয়ার জন্য। আবার আমার মা বোনেদের অনেকের দেখি, রাগ করছে না তো আপনারা? আমার মা বোনেদের দেখি সকালবেলা পান্তা ভাত খেয়ে দুরু দুরু করে দৌড়ে দৌড়ে ভোট কেন্দ্রে চলে যায়, যাতে করে দুপুরবেলা বিটার রান্না করার জন্য সকাল সকাল এসে ভোট দিয়ে তারপরে দোয়া কালাম করে পুরুষের জন্য বাড়ির ফ্যামিলি মেম্বারের জন্য রান্না করতে পারে। জানে এই জায়গায় দেরি করলে খবর আছে। আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলাম চেনে না, কোরআন চেনে না, নামাজ পড়ে কি সুন্দর করে, অথচ যখন সমর্থন দিতে যায় চিন্তা করে না কাকে সমর্থন দিলাম। যাকে সমর্থন দিলাম সে আসলে ইসলামের পক্ষের মানুষ কিনা। কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষের মানুষ কিনা, কোরআনের পক্ষে মানুষ কিনা, এসবগুলো চিন্তা ভাবনা যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে কুফরের পথে সমর্থন করার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সতর্ক থাকব, ইসলাম বহির্ভূত কোন জীবন ব্যবস্থার দিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, দুই দল যুদ্ধে মুখোমুখি অবস্থান করেছিল, একটা দল হলো আল্লাহর দল, আর একটা দল হলো শয়তানের দল। ঠিক না বলেন? এখন এই পরিস্থিতির ভিতরে যে কথা বলার জন্য এত দূর আসলাম, ইসলাম এবং ঈমান এতটাই দামি, এতটাই সম্মানিত জিনিস, এতটা গ্রহণযোগ্য জিনিস, আমরা একটু ভালো করে খেয়াল করি। বদরের যুদ্ধে যখন যুদ্ধ এসে গিয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলতেছে, ওগো আমার পিতা, আমি যুদ্ধের ময়দানে আপনাকে কয়েকবার তরবারির আগায় পেয়েছিলাম, কিন্তু বাপ হওয়ার কারণে কিছুই বলি নাই, মাফ করে দিয়েছি। হযরত আবু বকর বলছেন, ওগো সন্তান শোনো, যদি ওই বদরের ময়দানে একটি বারের জন্য যদি আমার চোখের সামনে তুমি পড়ে যেতে, আল্লাহর নামে কসম করে বলি আমার তরবারি তোমাকে ছেড়ে দিত না। কারণ তুমি কাফের আর আমি মুসলমান। তোমার সঙ্গে পিতামাতার সম্পর্ক, পুত্রের সম্পর্ক ততক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহর প্রশ্ন থাকবে, কিন্তু যখন তুমি কুফরের দিকে চলে গিয়েছো, সুতরাং এখন আর তোমাকে আমি আর অন্য ভাষায় কথা বলবো না। এখানে সন্তান পিতামাতা এই হিসাব হবে না, এখন হিসাব হবে কাফের আর মুসলমান। সুতরাং ইসলামের প্রয়োজন যখন আসে, ভোটাভুটির দিন তো উঠেই গেছে প্রায়,
এরপরও যতটুকু জীবিত আছে আমি আপনাদের বলতে চাই, ভোট শব্দের বাংলা অর্থ হলো সমর্থন। আপনি কি চান, অন্যরা কি চায়? যে ব্যক্তি ইসলাম চায়, ভোট মানে কি? সমর্থন। তাহলে ইসলাম ওয়ালাদেরকে যারা সমর্থন করে, তারা আল্লাহ দিনকে যারা ভালোবাসে, তাদের সমর্থনটা যদি আল্লাহর জন্য হয় তাহলে নাজাত পাবে। আর যদি মানব রচিত আইন, কুফরি মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাসদ, খাসদ, ঘাদানিক, সর্বহারা, এই ধরনের যত মানব রচিত দল এবং মত আছে, এই মতগুলো যদি গ্রহণ করেন আর ওই পথে যদি সমর্থন দেন, আপনি নামাজ পড়ে, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনোই লাভ হবে না, বরং জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এর জন্য সতর্ক হতে হবে, ইসলামের পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইউআযযিবু বিনাসরিহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তার সমর্থনের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেন। ইন্না ফি যালিকা লাইবরাতুন লিউলিল আবসার। এই ঘটনার মাঝে যারা জ্ঞানবান তাদের জন্য বিরাট শিক্ষা আছে। তার মানে কি? বদরের যুদ্ধে কাফের আর মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের ক্ষেত্রে যারা জ্ঞানবান, যারা ইমানদার, যারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এদের জন্য শিক্ষা আছে। এর অর্থ হলো এই, তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে আল্লাহর পথের প্রতীক্ষারা আর আসল আল্লাহর দ্বীনের বিদ্রোহী কারা, এটা প্রমাণ হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যারা বিদ্রোহ করেছে, রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, ওরা কি ইমানদারদের বন্ধু হতে পারে? না। এজন্য ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার কিছু সুখ, সৌন্দর্য, সম্পদ আর আল্লাহর কাছে যে সম্পদ আছে, সেই সম্পদের ব্যাপারে আল্লাহ বলছেন, আমি অতি দ্রুত সংক্ষেপে কথা বলার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলছেন, দুনিয়ায় মানুষদেরকে সুশোভিত করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে কি দিয়ে? ওয়ান নিসা, রমণীগণ, নারীগণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নারীগণ এটা উপহার, দুনিয়ার আকর্ষণীয় বস্তু, ভালোবাসার বস্তু। এই বস্তু হিসেবে আল্লাহ নারীদেরকে বানিয়েছেন, অর্থাৎ তারা মানুষের জন্য এটা হচ্ছে আকর্ষণীয় বস্তু, তার মানে সুশোভিত করেছেন আল্লাহ এই সম্পদগুলো দিয়ে। তাহলে এক নম্বর সম্পদ হলো রমণীগণ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল বানিন, সন্তান সন্ততি। যার সন্তান নেই সেই বোঝে যে কোন নিয়ামত তার নেই। জোর বলো ঠিক কিনা? এরপর হচ্ছে ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যর স্তূপকৃত সম্পদ। স্বর্ণ এবং রৌপ্য স্তূপকৃত, তার মানে স্বর্ণ এবং রৌপ্য, অনেক স্বর্ণ, অনেক রৌপ্য, এগুলো মানুষ মহব্বত করে না ঘৃণা করে? অনেকে বলে থাকে যে নারীরা নাকি অধিকাংশ স্বামীর চাইতে স্বর্ণ বেশি ভালোবাসে। যাই হোক, আমি মাধবপুর অঞ্চলের মহিলাদের উদ্দেশ্যে বলতে পারছি না, আপনারা তো রাগ করবেন না আমার কথায়। তবে অনেকে আছে এরকম যে স্বর্ণ খুব মহব্বত করে, আর এটা তো আল্লাহ মহব্বতের জিনিস দিয়েছেন। তাহলে স্বর্ণ এবং রৌপ্য স্তূপকৃত, এগুলো আমাদের জন্য এটা একটা সম্পদ। এরপরে হচ্ছে ওয়াল খাইল, চিহ্নিত ঘোড়া। সেই জামানায় ঘোড়া হচ্ছে বাহন, আর এখনকার জামানায় বড় প্রাইভেট কার, মার্সিডিজ বেঞ্জের গাড়ি, অথবা হতে পারে আপনার পালসার, অথবা আরো কি কি গাড়ি আছে যেগুলো খুব দামি, এ ধরনের গাড়িগুলো হতে পারে এটা দামি। অর্থাৎ ওই জামানায় যেমন ঘোড়া মূল্যবান বাহনের জন্য, এই জামানার যে বাহন, সে বাহনগুলো মূল্যবান। আল্লাহ বলছে, এই সম্পদগুলো দিয়ে আমি দুনিয়াবাসীকে সুশোভিত করেছি, তাদেরকে আমি আনন্দিত করেছি। তাহলে কি কি বললাম বলেন? এক নম্বর কি বললাম, খেয়াল করেন সবাই। এক নম্বর হচ্ছে রমণীগণ, দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তান সন্ততি, তিন নম্বর হচ্ছে স্তূপকৃত স্বর্ণ এবং রৌপ্য, চার নম্বর বললাম ঘোড়া, ওয়াল মুসাওয়ামাতিল ওয়াল আনআম, গৃহপালিত পশু। গরুকে মহব্বত করে না? এই যে দেখলাম কুরবানির ঈদকে সামনে রেখে যারা কুরবানির পশু বিক্রি করে, পশু বিক্রি করা হয়ে গেছে, হাতে টাকাও পেয়েছে, এরপরে
গরুটা জড়িয়ে ধরে অনেকে কান্নাকাটি করে, করে না বলেন? তাহলে এগুলো আকর্ষণীয় বস্তু, এগুলো ভালোবাসার বস্তু। কে তৈরি করেছেন? এটা আল্লাহ পাক করেছেন। এরপর হচ্ছে ওয়াল হার, শস্য ক্ষেত্র, আবাদ ফসল। ধান যদি খুব ভালো হয় বারবার সেখানে দেয় যায় নাকি? ফসল যদি ভালো হয় রবের শুকরিয়া আদায় করে। আবার অনেকে গুনাহগার বিবির গান শোনে। অনেকের গাছে লাউ হলে বলে যে স্বাদের লাউ বানাইলো কি যেন একটা বৈরাগী। সি সি সি, আল্লাহ দিয়েছেন এত সুন্দর নিয়ামত, লাউ আপনার গাছে ধরেছে, আপনি শুকরিয়া আদায় করবেন, তা না করে আপনি গান গাচ্ছেন যে বানাইছে বৈরাগী। সি সি, এই ধরনের কথাগুলো কোনো ইমানদার বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে সম্পদগুলোর কথা আমি বললাম, কে বললেন এ কথা? আল্লাহ পাক বলছেন এই যে সম্পদের কথা আমি বললাম, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এসব হচ্ছে দুনিয়ার উপভোগ্য বস্তু, আর আল্লাহর কাছে এর চাইতে অধিক আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর অধিক আছে। আল্লাহ পাক সেই সংবাদ দিলেন কি আছে আল্লাহর কাছে। দুনিয়ার সম্পদের কথা তো ভাবলা, আর আল্লাহর কাছে উত্তম কথা, উত্তম জিনিস কি আছে শুনুন আল্লাহ পাকের ভাষায়। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলুন, আমি তোমাদেরকে এমন একটা জিনিসের খবর কি দেব না, অর্থাৎ এমন একটা সংবাদ কি তোমাদের দেব না যে সম্পদগুলো দুনিয়ার বুকে যা দিয়েছিলাম রমণীগণ, সন্তান সন্ততি, স্তূপকৃত সম্পদ, স্বর্ণরৌপ্য, এরপরে ঘোড়া, আর তারপরে হচ্ছে আপনার গৃহপালিত পশু আর শস্য ক্ষেত্র, এর চাইতে উত্তম কোন জিনিসের খবর কি আমি বলে দেব না? সে জিনিসটা হলো লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা নাকি রবকে ভয় করে। এই ভয় করা এটাই সবচাইতে মূল্যবান জিনিস। বলে সুবহানাল্লাহ। যারা নাকি রবকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার বুকে চলেছে, এমন ভাবে চলেছে কারো সম্পদ ফাঁকি দেয় নাই। দিয়েছে নাকি? দেয় না? সি সি, কি বললেন? বহু আছে, চেহারা শরীফ দেখে মনে হয় ওই যে আবার বললাম জান্নাত থেকে পালিয়ে এসেছে। সন্তানদের ভিতরে বেইনসাফ করে, আছে না নেই? কোন একটা সন্তানকে একটু বেশি করে দেয়, শুধু একটু না, অনেকে জমি জমা লিখে দেয়। কন্যা সন্তানদেরকে বঞ্চিত করে দেয়। আবার এমন অনেক লোক আছে বাপের জমি, ভিটের জমি তাও কিনে নেওয়া লাগে, এমন সুন্দর বাপ। ঠিক কিনা বলেন? আছে এরকম লোক? আছে আপনাদের এলাকা হয়তো বা নেই, অন্য জায়গায় আছে, অন্য জায়গায় দেখি। এটা কোনো মানুষের চরিত্র? তুমি যে পিতা হয়েছো, তুমি ইনসাফ করতে পারলে না। তুমি আল্লাহর দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ যদিও করে থাকো, বাহানা ভণ্ডামি, কারণ আল্লাহ পাক ওই কাজটাকে গ্রহণ করবে না। বান্দার হক যারা ফাঁকি দেয়, বান্দার কাছে মাপ না চাওয়া পর্যন্ত রব কখনো তাদেরকে মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সম্পদ যারা ফাঁকি দেয় তারা শুনুন, সম্পদ যারা ফাঁকি দেয় কিয়ামতের ময়দানে ওই সম্পদ পাতাল পর্যন্ত যত সম্পদ আছে সবকিছু তার গলায় ছড়িয়ে দেওয়া হবে, শরীরটাকেও মোটা করা হবে, যাতে করে ফাঁকি দেওয়া সম্পদ কায়দা করে বহন করতে পারে। নাউজুবিল্লাহ। সম্পদ ফাঁকি যারা দেয়, আবার অনেকে এমন আছে তাদেরকে দেখে আমার ঘৃণা হয়। জমি জমা ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েদেরকে বঞ্চিত করেছে, আর যেখানে আল্লাহ পাকের হুকুম পালন করবে না শাস্তি সেখানে পাওয়াই লাগবে। আমার দু চোখ দিয়ে দেখেছি যারা এমন কাজটা করে, ওই বৃদ্ধ বা বৃদ্ধা শেষ বেলায় তাদের পরিণতি হয় ফুটবলের মতো। নাকি বলেন? ওইদিকে ছোট ভাই বলে আব্বা অসুস্থ হয়েছে, বড় ভাই দেবে। মেজে ভাই বলে না বড় ভাই দেবে, সেই বড় না ছোট ভাই দেবে, এই করে দলাদলি করে। আর যেহেতু এই বুড়োর কাছে তো কিছুই নেই, বিষ হারিয়ে ধরা। ঠিক আছে না? বিষ হারিয়ে ধরা। যদি তার কাছে সম্পদ থাকতো, তাহলে ওই সন্তান যদি তার
অসুস্থ হয়েছে, তার স্ত্রী অসুস্থ হয়েছে, টাকা পয়সা দিচ্ছে না, তাহলে এই সম্পদ বিক্রি করে তিনি তার বাকি জীবন চালাতে পারত। এবং এই বিষ ভিতরে থাকার কারণে, বিষ বললাম এটা এই কারণে, এটা থাকার কারণে সন্তানরাও ভয়ে ভয়ে থাকতো, ঠিক কিনা বলে? কারণ মুরব্বী খেপে গেলে খবর আছে, বিক্রি করে কবে আমি ভাজা মুড়ি কিনে খাবো, তোমাদের কি? হ্যাঁ, এখতিয়ার আছে। কিন্তু যারা নাকি সন্তানদের নামে লিখে দেয়, কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, শুনে রাখুন, যদি তওবা না করে, শুধু তওবা করলেও হবে না, হকদারের হক যদি ফেরত না যায়, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার চেহারা দেখে আল্লাহ খুশি হবে না। চেহারা তো আবু জেহেলেরও খারাপ ছিল না, আবু জেহেলের মুখে দাড়ি ছিল, এটা ইতিহাসে পাওয়া যায়। যাই হোক, যতদূর জানি তাই বললাম। চেহারা খারাপ ছিল না, কিন্তু ওই চেহারা নিয়ে যাবে জাহান্নামে। কারণ কি? আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে চলতে পারেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি ইনসাফ ভিত্তিক জীবন যাপন করবে আর তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য এমন জান্নাত দান করে দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান। বলি সুবহানাল্লাহ। ঝর্ণা দ্বারা প্রবাহমান জান্নাতের ভিতরে এত আলিশান, এত মর্যাদাপূর্ণ জান্নাত আল্লাহ দান করে দিবেন। ওই জান্নাত পেয়ে তারা খুশি হয়ে যাবে। আর তাদেরকে বলা হবে, ও আমার বান্দারা, আল্লাহ পাক যে নিয়ামত, আল্লাহ রাসূল তখন তাদেরকে বললেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক তোমাদের জন্য যা ওয়াদা করেছিলেন, ইসলামের জন্য কাজ করলে, কোরআনের জন্য কাজ করলে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন, সেই ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করেছেন কিনা? লোকেরা তখন বলবে, জান্নাতীরা বলবে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সকল নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন, কিন্তু বিশ্বনবী বলবেন যে আর একটা নিয়ামত বাকি আছে, আল্লাহর কাছে আরো আছে, কিন্তু তোমরা বলার সাহস করতে পারো না। সেটা হলো, যে আল্লাহর জন্য দুনিয়ার বুকে জেল খাটলো, জরিমানা দিল, যে আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিল, ফাঁসির মঞ্চে চড়লো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায় নাই। আল্লাহর হাবিব বলবে, ইয়া হে আল্লাহ তাআলা, তোমার বান্দারা বলতে পারে না আমি নবী হয়ে এটা বললাম, তোমার বান্দারা তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতি বান্দাদের সামনে জালো আফরোজ হব। বান্দারা, জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ পাক তার বান্দার দিকে তাকিয়ে থাকবেন, লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, কোন ফাঁকে কেউ টের পাবে না। বলে সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন, যে জান্নাত আল্লাহ দিবেন ওই শ্রেণীর ব্যক্তিদেরকে যারা দুনিয়ার টাটকা সুখগুলো পা দিয়ে লাথি মেরে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করতে পারে। যদি কোনো আল্লাহর বান্দাকে বলা হয়, তুমি আল্লাহর দ্বীন থেকে সরে যাও, ইসলাম থেকে সরে যাও, প্রতি বছর বছর হজ করিয়ে আনবো, প্রকৃত আল্লাহর বান্দা যারা আছে জান্নাতের আশায়, তারা বলবে, তোমার মতো ব্যক্তির হজ করা টাকা দিয়ে আমার জীবন যাপন করব না, বরং আমি মৃত্যু অবধি পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলেই যাব। বলি সুবহানাল্লাহ। এরকম লোকজন কি দুনিয়ায় নেই? আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, যদি আমাকে মারতে চাও, দুনিয়া থেকে শহীদ করতে চাও, আল্লাহর দ্বীন বিজয়ী পথে বাধা দিয়ে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে দিতে চাও, তবু আমরা খুশি। কারণ আল্লাহর জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার সব সুখগুলো লাথি দিয়ে আল্লাহর জান্নাতের আশায় আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি। বলি সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে ফাঁসির মঞ্চ চললেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হলেন, আমার প্রিয় বন্ধুগণ, আর তাদের মৃত্যুতে যারা মিষ্টি বিতরণ করে খেলো, আমি বলতে চাই, এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবে? আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহর দ্বীনের পক্ষে যারা কাজ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আর তোমরা মিষ্টি বিতরণ করে খাও। আমার মনে হয় বিশ্ব নবীর জামানায় যদি থাকতে, তাহলে আবু জেহেলের 1 নম্বর অনুসারী তুমি হতে। জোরে ঠিক কিনা? সুতরাং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, আর আমি বেশি দূর অগ্রসর হব না, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের ঘুম পাচ্ছে। তো যাই হোক, সারাদিন কর্মক্লান্ত, সামনে 2টা আয়াত আছে, 2টা আয়াত বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন,
আল্লাহর বান্দারা যাদেরকে জান্নাত আল্লাহ দিবেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলছেন তাদেরকে পবিত্র সঙ্গী দেয়া হবে জান্নাতের ভিতরে, আর আল্লাহর সন্তুষ্টি তাদেরকে ঘিরে রাখবে, আর আল্লাহ পাক তার বান্দাদের প্রতি নজর রাখেন, বলে সুবহানাল্লাহ। আর সেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, জান্নাতের উপযোগী আমল যারা করে তাদের খাসলাত হলো এমন, রবের কাছে তারা এই ধরনের কথা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা বলে হে আমাদের রব, নিশ্চয় আপনি আমাদেরকে ঈমান দান করেছেন, আমরা বিশ্বাস স্থাপন করেছি তোমার উপরে, ফাগফির লানা যুনুবানা, আয় আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, বলে সুবহানাল্লাহ। গভীর রজনীতে আল্লাহ পাকের কোন মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে যদি কান্নাকাটি করে, মাবুদ আমি অসংখ্য গুনাহ খাতা করে ফেলেছি, বয়সের একটা প্রান্তে চলে এসেছি, মাবুদ তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, অতীত জীবনে বহু অন্যায় করেছি আর অন্যায় করতে চাই না, গভীর রজনীতে এইভাবে করে হাত তুলে কান্নাকাটি করে, এভাবে করে যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ পাক বলেন তার চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আমি আল্লাহ পাক সেই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাত তুলে এভাবে করে জনবান্দাদেরকে ডাকে, ও আমার বান্দারা তোমরা যারা নিজেদের পরে জুলুম করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো, আমি আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাত উপযোগী বান্দা তাদের যে গুণ থাকবে, কয়টা গুণের কথা বলে আমার কথা শেষ করব। আল্লাহ বলছেন আস-সাবিরিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তাদের গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে সাবিরিন, ধৈর্যশীল। জান্নাতি বান্দা যারা, ঈমানদার বান্দা যারা, তাদের গুণ কি? এক নম্বর কি? ধৈর্যশীল। তারা ধৈর্যের পিরামিড, ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে শিকার, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। ধৈর্য এমন চরম পরাকাষ্ঠা, দেখুন ধৈর্য না থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। যেমন অনেকে অসুস্থ হয়ে গেলে এমনটা বলে, অনেকের আমি শুনেছি এরকম যে আমি এরকম অসুস্থ, আল্লাহ আমার চোখে দেখতে পাচ্ছে না, এ ধরনের কথা বলে না। এই যে রব সম্পর্কে যদি এই ধরনের কথা বলা হয়, ঈমান কি থাকে? এই যে বিভিন্ন কথা বলে অধৈর্য হয়ে মানুষ এই ধরনের কথাগুলো বলে, এ বলার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহর জান্নাতি বান্দাদের গুণ হবে তারা ধৈর্য ধারণ করবে, তারপরে হচ্ছে তারা সত্যপরায়ণ হবে, সিদ্দিকিন, তারা সত্যবাদী থাকবে, সত্যের পক্ষে থাকবে। যারা মিথ্যাবাদী, মিথ্যুক, এদের সঙ্গে এদের নৈতিক সম্পর্ক থাকবে না, আল্লাহওয়ালা বান্দাদের সাথে সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক থাকবে। ৩ নম্বর গুণ হচ্ছে আল কানিতিন, অনুগত থাকবে। কিসের অনুগত? আল্লাহর অনুগত। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুগত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পেশ করে দিলেন, আনুগত্য করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তুললেন না, আল্লাহ কোন ব্যাপারে আত্মসমর্পণ করব, বরং সাথে সাথে তিনি বলে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিলাম, বলে সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার বান্দারা আল্লাহর অনুগত থাকে। ওয়াল মুনফিকিন, এবং আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে, দান করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং শেষ রাত্রিতে আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ দিয়ে বোঝাতে চান আল্লাহর জান্নাতে যেতে হলে এই গুণগুলো থাকা লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে, কুফুরের মতবাদের দিকে যাওয়া যাবে না, আল্লাহ দ্বীনের বিপক্ষতা করা যাবে না। যদি এইভাবে করে জীবন চালাতে পারি, রব খুশি হবে, আল্লাহ দুনিয়াও আমাদের সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ জান্নাত দান করবেন, বলি আমিন।